নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট সংসারের একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো বৃহস্পতিবার, আজকে কিন্তু ছেলের স্কুল ছুটি আছে, তাই একটু লেটেই উঠেছি। অন্যদিন তো 5টার মধ্যে উঠে পড়তে হয়, আজ কিন্তু ইচ্ছে করেই 6:30টার সময় উঠেছি। এই ছুটির দিনগুলো একটু লেট করে না উঠলেও হয় না, রোজ যদি একই রকমভাবে চলতে থাকি তাহলে আমি কিন্তু অসুস্থ হয়ে পড়বো। তো সেই জন্য আজকে অনেকটা লেটে উঠেছি, উঠে স্নান ধ্যান করে যে জামা কাপড়গুলো কাচার ছিল সেগুলো কেচে ছাদে মেলতে চলে এসেছি। এদিকে অনেকদিন হলো ছাদে জামা কাপড় মেলা হয় না, একটু আবহাওয়াটা যেহেতু ভালো নয়, কখনো বৃষ্টি হচ্ছে কখনো কি হচ্ছে, তো আমি তো ছেলেকে নিয়ে স্কুলে চলে যাই, সেজন্য ছাদে দিতে আসি না, ঘরের মধ্যে ফ্যানের তলাতেই মেলে দিই। আর এদিকে এখন পুজোটা করে নেব, তারপর কিন্তু ছেলের জন্য আবার একটু খাবার বানাবো। আর আজকে তো ক্যান্টিন যাওয়ার আছে, আমি একা যাব না, আমার নিচের যে দিদি আছে, মানে আমার যা আছে, আমি ওই দিদির সাথেই যাব। তো এখন কিন্তু ছেলের জন্য খাবারটা করে নেব। আর পুজোটা অনেকক্ষণ আগেই করতে বসেছি, গীতা পড়া ছিল অনেকদিন, এদিকে আবার মাঝে মাঝে এক একদিন গীতা পড়া বন্ধ হয়ে যাচ্ছে, যেদিন ছেলে স্কুলের জন্য লেট হয়ে যাচ্ছে সেদিন কিন্তু পড়া হচ্ছে না, তাই আজকে কিন্তু আগে বসে গীতাটা পড়েছি, তারপরে পুজোটা করলাম। বানাবো আজকে পাস্তা, অনেকদিন হলো নিয়ে এসেছি পাস্তাটা, সেই হাজব্যান্ড ছিল তখন কিন্তু ক্যান্টিনে গিয়েছিলাম, সেই সময় পাস্তাটা এনেছিলাম, তারপর বানানো হয়নি। যেহেতু হাজব্যান্ড থাকলে একটু ভারী খাবারগুলোই বানানো হয়, আর আজকে যেহেতু ছুটিও আছে সেজন্য ভাবলাম একটু পাস্তাই বানিয়ে ফেলি। তো প্রথমে জলটা গরম করে নিয়েছিলাম, তার মধ্যে সামান্য নুন দিয়েছি, এবার কিন্তু পাস্তাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে শাশুড়ি মায়ের জন্য একটু চা করে নেব। আমি তো চা আর খাবো না, যেদিন সকালে আমি খাবার বানাই সেদিন আর চা খাই না, আমি চা খুব একটা ভালোবাসি না, মানে সময় অসময় খাওয়া হয়, হাজব্যান্ড থাকলে আমি একটু বেশি খাই ওর সাথে সাথে, তাছাড়া কিন্তু এমনি অতটাও ভালো লাগে না, সকালে খাবার করলে আর চাটা একদমই খাই না। তো মাকে এদিকে চাটা দিয়ে দেবো। আর পাস্তাটা সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে। প্রথমবার আমি যখন পাস্তা বানিয়েছিলাম আমি তো জানতাম না যে কতটা টাইম ধরে বয়েল করতে হয়। রেসিপি যদিও আমি ইউটিউবে দেখে নিই, আমি কিন্তু ফোন করে কাউকে জিজ্ঞাসা করি না, যেগুলো একদম ঘরোয়া রান্নাগুলো করা হয় সেইগুলো কিন্তু মাকে বা দিদিকে ফোন করে জিজ্ঞাসা করি, তাছাড়া এইসব রান্নাগুলো আমি কিন্তু ইউটিউবেই দেখে থাকি। তো এবার রেসিপি দেখেছিলাম, এবার কতক্ষণ ধরে বয়েল করতে হবে সেটা তো আর মানে সেখানে লেখা ছিল না, তাই আমি কিন্তু প্রথমবার যখন পাস্তা বানিয়েছিলাম তখন সেটা কিন্তু একদম কাঁচা কাঁচা ছিল। আর পাস্তা এমন একটা জিনিস, তুমি যতই সেদ্ধ করো সেটা অতটাও বাজে হয় না, একটু টাইম নিয়ে সেদ্ধ করাই ভালো, একটু রাবারি রাবারি হয়ে থাকে। আর এদিকে পেঁয়াজটা কেটে নিয়েছি, আর এখন একটুখানি রসুন কুচি দিয়ে দেবো। রসুনটা ম্যাগিতে বলো বা চাউমিনে বলো বা পাস্তাতে বলো খুব ভালো লাগে। প্রথম প্রথম যখন এইগুলো খাওয়ার অত চল ছিল না, যখন বাড়িতে থাকতাম, তখন কেউ যদি বলতো ম্যাগিতে রসুন দিলে ভালো লাগে, তখন খুব আজব লাগতো, কিন্তু এখন আমি যখন নিজেই বানাই তখন তো কী আর বলবো, সত্যিই ভালো লাগে, রসুনের ফ্লেভারটা সত্যিই সুন্দর। এখন বাজে কিন্তু মোটামুটি 8:30 মতো, পাস্তাটা বানিয়ে আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়বো, কারণ ওদিকে দিদিকেও বলা আছে যে 9টার সময় যাওয়ার কথা। তো এই পাস্তাটা বানিয়ে আমি একবার অবশ্য যাবও, জিজ্ঞাসা করে আসবো, কনফার্ম করে আসবো, যেহেতু আজকে স্কুল ছুটি আছে, আবার ক্যান্টিনটাও ছুটি পড়ে যাবে কিনা সেটাও মানে সঠিক জানি না। তবে আগের দিন কিন্তু ক্যান্টিনটা ছুটি ছিল, যেহেতু মাসের শেষ দিন ছিল, হয়তো ওরা ওই দিনেই জিনিসগুলো তোলে। পাস্তার মধ্যে কিন্তু একটু ডিম দিলেও ভালো লাগে, তবে আমার শাশুড়ি মা যিনি, উনি কিন্তু ডিমটা ভাজা খায় না, সেজন্য কিন্তু কোনো কিছুতেই দিচ্ছি না, চাউমিন টাউমিন করলেও দিই না, যখন হাজব্যান্ড আমরা থাকি তখন কিন্তু দেওয়া হয়। আর ডিমটা দিলে ছেলেরও খেতে ভালো লাগে, কিন্তু আলাদাভাবে আবার অন্য কড়াইয়ে ভেজে আবার দেওয়াটা একটু ঝামেলা, সেজন্য নর্মালি করে ফেললাম পেঁয়াজ টমেটো দিয়ে। আর পাস্তাতে কিন্তু টমেটোটাই মেন, আর আমার মনে হয় যে পাস্তাতে তুমি যত টমেটো সস দেবে ততই কিন্তু টেস্ট হয়। পাস্তায় যদি টমেটো সস না দেওয়া হয় আমার কিন্তু একদম খেতে ভালো লাগে না। আমি যখনই পাস্তা রান্না করি, আমি যেমন টমেটোর পরিমাণটাও বেশি দিই, ঠিক তেমনই টমেটো কেচাপটাও বেশি করে দিই, তাহলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভালো লাগে খেতে। গত দিনের ভিডিওতে একজন দিদি আমাকে কমেন্ট করেছো, দিদি বা বোন যেই হও না কেন, সে কমেন্ট করেছো, দিদি তোমার হাজব্যান্ড তোমার ভিডিওগুলো দেখে কিনা সময় পেলে। হ্যাঁ, সে অবশ্যই আমার ভিডিওগুলো দেখে, তবে ডেলি দেখতে পারে না, যেদিন হয়তো ডিউটি মিউটি পড়ে যায় রাত্রিবেলা সেদিন আর দেখা হয় না, সারাদিন তো সময় পায় না। তবে সেই কি বলো তো, যখন আমার ভিডিওর নোটিফিকেশানগুলো ওর ফোনে যায়, ও কিন্তু কোনো সময় ওই স্ক্রিনের ওপর থেকে সরায় না, ও স্ক্রিনের ওপরেই রেখে দেয়। আর আমি যখন বলি যে তুমি ভিডিওটা দেখো নি, বলে ও আমি তোমার চ্যানেলে গিয়ে দেখে এসেছি, আর তোমার এই নোটিফিকেশানগুলো দেখলে আমার খুব ভালো লাগে, সেজন্য আমি স্ক্রিনের ওপরেই রেখে দিই, যে কোনো মেসেজ আসলে তোমার নোটিফিকেশানটাও দেখতে পাই। তো যাই হোক, ও কিন্তু আমার ভিডিও অবশ্যই দেখে, কন্টিনিউ দেখে, এই ভিডিওটাও দেখে, রান্নার ভিডিও দেখে। আর কি বলতো, বাড়ির একজন গার্জেনের অবশ্যই ভিডিওটা দেখা দরকার, আমি যদি কোনো রকম ভুল করে ফেলি সে অবশ্যই আমাকে ধরাবে যে এই জিনিসটা তুমি ভুল করেছিলে, আর কোনো দিন করবে না। তো
যাই হোক, ও কিন্তু আমার ভিডিও দেখে, তোমার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিলাম। আর পরশু দিনের একটা ভিডিওতে আমি যখন ছেলের ওই মিষ্টি খাওয়ার জল খাওয়ার ব্যাপারটা বলেছিলাম, তখন 2-1 বোন আমাকে কমেন্ট করেছো। একজন বলেছো দিদি আখের গুড় দিয়ে খাওয়াতে পারো ছেলেকে মিষ্টিটা, আর একজন বলেছো যে তুমি তাল মিষ্টিটা খাওয়াতে পারো। এবার কি বলো তো, আখের গুড়টা আমি হয়তো ছেলেকে খাওয়াতে পারবো না, কারণ ছেলের মুখের স্বাদ না একদম অন্যরকম, গুড় একদম খেতে চায় না। তবে তাল মিষ্টিটা, এই মিষ্টিগুলো ফুরিয়ে গেলে আমি অবশ্যই তাল মিষ্টি নিয়ে আসবো। আমি কিন্তু মনে মনে ভাবছিলামও, কিন্তু সবসময় না সব কিছু মাথায় খেলে না। তুমি বললে, তোমাকে কিন্তু অনেক ধন্যবাদ। আমি সত্যি পরের বার যখন মিষ্টিটা ফুরিয়ে যাবে আমি তাল মিষ্টি কিন্তু নিয়ে আসবো। তোমরা কিন্তু এভাবেই আমাকে কমেন্ট করতে থেকো, কমেন্ট করলে না আমার খুব ভালো লাগে। মনে হয় কেউ আমাকে মেসেজ করছে, কেউ আমার খোঁজ নিচ্ছে। এখন তো আর সেই বন্ধু বান্ধব কেউই নেই, একমাত্র ফোন করে বলতে হাজব্যান্ড, বাবা মা, দিদি, এরাই। তাছাড়া তো ফোন করার মতো আর কেউ নেই। আর বন্ধু বান্ধবের সঙ্গে তো সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে, কারণ বন্ধু বান্ধবে আমি খুব একটা বিশ্বাস করি না। তো যাই হোক, এদিকে কিন্তু আমি খাবার দাবার খেয়ে থালা বাসন ধুয়ে আবার ক্যান্টিনে চলে গিয়েছিলাম 9টায়, এখন বাজে 11:30। আমি তো একদম রোদে গরমে হাঁপিয়ে গেছি। খুব একটা দূরে না, তবে খুব একটা কাছেও কিন্তু না, হেঁটে গেলে একটু দূরই মনে হলো। আর যেহেতু অনেক জিনিসপত্র নিয়ে বাজার টাজার করে আসতে হয়েছে, যদিও আমি একা যাইনি, যেহেতু আমার যা গিয়েছিল, তো আমার যিনি দাদা হন সেও কিন্তু গিয়েছিল। তো আমার জিনিসগুলো দাদাই কিন্তু স্কুটিতে করে এনে দিয়েছে, আর তার সঙ্গে এই টাবটা পেয়েছি। আর অনেক কিছু বাজার করতে হয়েছে, যদিও আমি কিছুদিন পর আবার ছুটি, যখন গরমের ছুটি পড়ে যাবে তখন তো বাড়ি চলে যাব। তো টুকটাক ছেলের খাবারের কিছু জিনিসগুলো নেওয়া হয়েছে, আর কিছু কিছু খাবার এমন নিয়েছি যেগুলো দিলে সকালের টিফিনে ছেলেকে আমি দিতে পারবো। তাহলে এক একদিন যদি মনে হয় যে আজকে খাবারটা বানাবো না, তাহলে কিন্তু না বানালেও চলবে। আর এই যে রোয়াবসাটা আমি কিন্তু বাইরে বাজারে খুঁজছিলাম, তবে আমি ঠিকঠাক নামটা বুঝতে পারছিলাম না। তো দেখছি ক্যান্টিনে আছে, আমার এত ভালো লাগছিল। তো এই যে 1 কার্টুন জিনিস, আর এদিকে কিন্তু 1 ব্যাগ জিনিস, দরকারি জিনিস কয়েকটাই আছে, ওই সার্ফ, সাবান টাবান এগুলোই আছে। তবে ছেলের খাবারের জিনিসগুলোই বেশি হয়ে যায় ক্যান্টিনে গেলে। আমি যাই বা হাজব্যান্ড যাই, যখনই যাই না কেন, ছেলের কথা ভাবতে গিয়ে কিন্তু এটা সেটা নেওয়া হয়ে যায়, আর প্রচুর প্রচুর বিল হয়ে যায়। তো যাই হোক, এসে আবার রান্না বসিয়ে দিয়েছি। 11:45 বাজে, একই তো রোদ গরমে এসেছি। আমি ভেবেছিলাম হয়তো রান্নাটা বসে যাবে, তবে যেহেতু ছেলের কাছে, শাশুড়ি মায়ের কাছে ছেলে ছিল, তাই শাশুড়ি মা হয়তো রান্নাটা করে উঠতে পারিনি। তো আমি যখন ভাবলাম যে আমি যখন চলে এসেছি তাহলে কিন্তু আমি রান্নাটা করে ফেলি। এদিকে আলু পটলের তরকারি করেছি, করব। আর এদিকে সেই সকালবেলায় শাশুড়ি মা কাঁঠালের তরকারিটা কেটে রেখেছে, জানি না কী করতো, তবে আমি যেহেতু রান্না করছি আমি কিন্তু করে ফেলবো। আর কাঁঠালটা কিন্তু নষ্টও হয়ে গেছে, অনেকটাই ছিল। আমাদের এরকমই হচ্ছে, মানে সবজিগুলো সব মানে ফ্রিজে পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, খাওয়ার হচ্ছে না। তো যাই হোক, এদিকে কিন্তু খুব মানে রোদ গরম লেগে গেছে, আর শরীরের মধ্যে অস্বস্তি লাগছে। তাড়াতাড়ি কিন্তু রান্নাটা করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর আলু পটলের তরকারিটা, পটলগুলো একদম ভালোভাবে ভেজে না নিলে না একদম ভালো লাগে না। তো সেই জন্যই পটলের তরকারিটা কিন্তু একদম ভালো করে ভেজে নেবো, পটলগুলো ভেজে নেবো। আলুগুলো ভাজতে গিয়ে কী হয়েছে, ছেলে বারবার ডাকছে। ছেলের কাছে যখন গিয়েছে তখন কিন্তু আলুগুলো একদম পুড়ে গেছে, এই যে এখনও আবার ডাকছে, ওই যে কালার করতে বসেছে। ও যখন অনেকটা ছোট ছিল তখন কিন্তু আমি যখনই পড়তে বসতে বলতাম ও কিন্তু বসে পড়তো, কিন্তু এখন আর সত্যিই বসতে চাইছে না। সন্ধ্যাবেলায় সেই জোর জবরদস্তি করে বসানো হচ্ছে। আর এই কালারটা বললে কিন্তু সঙ্গে সঙ্গেই করে। আমি ভাবি যে অন্য কিছু করার থেকে একটু এইসবের দিকেই ওর মনটা থাক, মানে বেশি কথা বলা, উল্টোপাল্টা বকা, এগুলো আমার একদম পছন্দ হয় না। তো সেই জন্য আমি বেশিরভাগ টাইমটা যখন আমি ফাঁকা থাকি নিজে, তখন আমি বারবার ওকে এটা সেটা ছবি আঁকিয়ে দিই, সেটাকে কালার করতে বলি। তো এদিকে দেখো আবার ডালটা বসিয়ে দেবো। ডালে আজকে রসুন দিয়েই ডালটা করবো, আমার তো খুব ভালো লাগে রসুন দিয়ে ডাল। তো যাই হোক, এদিকে আবার ডালটা রসুন দিয়ে করবো, একটু হলুদ দিয়ে দিলাম, আর লবণটা কিন্তু পরে দেবো, কারণ হাতের কাছে কিন্তু আমি একদমই খুঁজে পাচ্ছিলাম না। আর আজকেও ডালটা একটু ঘন করব, খুব বেশি পাতলাও করব না, খুব বেশি ঘনও করব না। একদম পাতলা ডাল আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, তো ও নেই, সেই জন্য আর পাতলা ডাল, খুব একটা পাতলা ডাল আমি করি না, মিডিয়ামই করি। যেহেতু 2-3টে মানুষ, এবার অতিরিক্ত ডাল করলে না আমার নষ্ট হয়। আর ডাল যেহেতু মসুর ডালটা রোজ খাওয়া হয়, তাই ডালের প্রতি আমার তো একদম ভক্তি নেই। আমি রান্না করি তাই আমি তো একদমই খাই না। এই যে আলু পটলের তরকারিটা দেখছো, এই দিয়ে কিন্তু আমার খাওয়া হয়ে যাবে। আর গতকালকের কিন্তু কিছুটা চাটনিও আছে, তো ছেলের জন্য একটু পাঁপড়ও ভেজে নেব। এই একা থাকতে থাকতে না মাঝে মধ্যে মনটা খারাপ হয়ে যায়। কোনো কোনো দিন খুব হাসি খুশিতেই কাটিয়ে দিই, কাজকাম করি, সব কিছু করি, কিন্তু এক একদিন না একদম ভালো লাগে না। আর আমি এমন একটা মানুষ যে কারোর কাছে কোনো দিন কোথাও নাম পাই না, মানে কারোর মন আমি আজ অবধি জয় করতে পারলাম না, ভালো লাগে না। কেউ যে আমার একটু সুনাম করবে, সেই সুনামটুকু আমি পাই না। আমি কিন্তু অনেক স্ট্রাগল করছি জীবনে। আমি কোনো সময়ের জন্য যে দুপুরবেলায় 1-1.5 ঘন্টা ঘুমোই, সেইটুকুই আমি ঘুমোই, তাছাড়া কিন্তু সারাটা দিনে আমি একদম রেস্ট পাই না। তবুও কেন জানি না আমি কিন্তু একদম
কারোর কাছে নাম পাই না, এটাই আমার সত্যি কথা, এটাই আমার জীবন। তো যাই হোক, আমি আর কারোর পিছনে সময় দেব না, কারোর কথা তোয়াক্কা করব না। যে যা ইচ্ছা বলে যাক, যে যা ইচ্ছা করে যাক, ওপরে ভগবান আছে, সে দেখছে, সে আমার পাশে থাকবে। একদিন আমি খুব বড় জায়গায় পৌঁছবো, এটুকুই আমার মানে মনের ইচ্ছা, যে আমি একদিন নিশ্চয়ই পৌঁছবো কোথাও না কোথাও। তো যাই হোক, ওদিকে ছেলে কিন্তু বারবার রান্না করতে করতে ডাকছে, তো আমার একটু বিরক্তি ধরে গেছিলো, যেহেতু তাড়াতাড়ি রান্নাটাও করতে হবে। এদিকে 12:30 বেজে গেছে, আর সেই সকালে 9টার দিকে কিন্তু ছেলে পাস্তা খেয়েছে, এদিকে কিন্তু 1:45 বাজতে চললো। প্রথমে কিন্তু সাবুর পাঁপড়গুলোই ভেজে রেখেছিলাম ছেলে খাবে বলে। যখন ও প্রথমবার খেতে গেল তখন বলছে মাম্মা ভালো লাগছে না, তাই ভাত বেড়েই কিন্তু টুক করে ওর জন্য একটুখানি ওই কালারিং পাঁপড়গুলো ভেজে দিলাম। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে প্লিজ কমেন্ট করো। টাটা।